ইউজ অফ শুড হ্যাভ। অতীতে কোনো কিছু করা উচিত ছিল বোঝাতে শুড হ্যাভ ব্যবহৃত হয়। এক্ষেত্রে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস মেইন ভার্বটির পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়। যেমন উদাহরণের মাধ্যমে বিষয়টা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। আমার কাজটি করা উচিত ছিল। এখানে অতীতকালে আমার এই কাজটা করা উচিত ছিল। তাহলে এটা ট্রান্সলেটিং করব আমরা এই স্ট্রাকচার অনুযায়ী। সাবজেক্ট হলো আই, এরপরে শুড হ্যাভ, ডুর পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো ডান, এরপরে বাকি অংশ দ্য ওয়ার্ক। তাহলে পুরো বাক্যটা এমন হচ্ছে, আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তার এখানে আসা উচিত ছিল, হি শুড হ্যাভ কাম হেয়ার। করতেই হবে এমন কিছু বোঝাতে শুড হ্যাভ টু ব্যবহার করা হয়। শুড হ্যাভ টু এর পরে ভার্বটির বেস ফর্ম এ থাকবে। যেমন এর জন্য অবশ্যই তাদের মূল্য দিতে হবে। এই বাক্যে কিন্তু বাধ্যবাধকতা বা করতেই হবে এমন বিষয় ফুটে উঠছে। এই জন্য আমরা প্রথমে সাবজেক্ট ব্যবহার করব, এরপরে শুড হ্যাভ টু, এরপরে ভার্বের বেস ফর্মে রেখে দেব। তাহলে বাক্যটা এমন হচ্ছে, দে শুড হ্যাভ টু পে ফর ইট। এর জন্য অবশ্যই তাদের মূল্য দিতে হবে। পরবর্তী বাক্যটিতে খেয়াল করুন, তার পদত্যাগ করতেই হবে। এই বাক্যেও কিন্তু বাধ্যবাধকতা বিষয়টা ফুটে উঠছে। এই জন্য আমরা ট্রান্সলেটিং এইভাবে করব, হি শুড হ্যাভ টু রিজাইন। হি শুড হ্যাভ টু রিজাইন। তার মানে বুঝে গেলাম কোনো কিছু করতেই হবে বোঝাতে আমরা শুড হ্যাভ টু ব্যবহার করব। এরপরে ওই বাক্যে থাকা ভার্বটির বেস ফর্মই রেখে দেব। কিছু একটা হতে বা থাকতে পারতো এমনটি বোঝানোর ক্ষেত্রে শুড হ্যাভ হ্যাড ব্যবহার করা হয়। যেমন তার একটি গাড়ি থাকতে পারত, হি শুড হ্যাভ হ্যাড আ কার। আমি আরও ধৈর্য ধরে থাকতে পারতাম, আই শুড হ্যাভ হ্যাড মোর পেশেন্ট। তাহলে কিছু একটা হতে বা থাকতে পারত এমন কিছু বোঝানোর ক্ষেত্রে আমরা শুড হ্যাভ হ্যাড ব্যবহার করব। তাহলে আমাদের কিছু একটা হতে বা থাকতে পারত এই বিষয়টা দিয়ে কথা বলা হয়ে যাবে। হওয়া বা থাকা উচিত ছিল এমনটা বোঝালে শুড হ্যাভ বিন ব্যবহৃত হয়। যেমন সেখানেই সমাপ্তিটা হওয়া উচিত ছিল, দ্যাট শুড হ্যাভ বিন দ্য এন্ড। আপনার গল্পটি আরও ভালো হওয়া উচিত ছিল, ইয়োর স্টোরি শুড হ্যাভ বিন বেটার। তাহলে এই বাক্যগুলোতে কিন্তু উচিত ছিল বা থাকা উচিত ছিল বা হওয়া উচিত ছিল বিষয়টা উল্লেখিত রয়েছে। এই জন্য আমরা সাবজেক্টের পরে শুড হ্যাভ বিন কথাটা ব্যবহার করেছি। কোনো কিছু করা হয়নি এমনকি বোঝাতে শুড নট হ্যাভ ব্যবহৃত হয়। অর্থাৎ বাক্যটি যদি নেগেটিভ সেন্টেন্স হয় এবং অর্থ যদি এমন হয় কোনো কিছু করা উচিত হয়নি, তাহলে আমরা ব্যবহার করব শুড নট হ্যাভ। যেমন উদাহরণের মাধ্যমে বিষয়টা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। তোমার পুরনো গাড়িটি কেনা উচিত হয়নি। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব। যেহেতু এই বাক্যটা নেগেটিভ সেন্টেন্স, এই জন্য আমরা অক্সিলারি ভার্বের শেষে বা সাথে নট যুক্ত করব। যেমন ইউ শুড নট হ্যাভ বট দ্যাট ওল্ড কার। তোমার পুরান গাড়িটি কেনা উচিত হয়নি। আমাকে মিথ্যা বলা তোমার উচিত হয়নি। তাহলে এই বাক্যটা সেম নিয়মে আমরা ট্রান্সলেটিং করব। প্রথমে সাবজেক্ট ব্যবহার করব ইউ, ইউ শুড নট হ্যাভ লাইড টু মি। এখানে লাই মানে মিথ্যা বলা, যেহেতু এটা উচিত হয়নি পাস্ট ফর্ম, এই জন্য আমরা লাই থেকে লাইড করেছি। ইউ শুড নট হ্যাভ লাইড টু মি মানে আমাকে মিথ্যা বলা তোমার উচিত হয়নি। তাহলে কোনো বাক্যে যদি উচিত হয়নি এমন কথা আমরা বলি, তাহলে আমরা ব্যবহার করব শুড নট হ্যাভ। কারো কাছে কোনো কিছু থাকা চাই বোঝাতে শুড হ্যাভ ব্যবহৃত হয়। যেমন সবারই একটা না একটা দক্ষতা থাকা উচিত। এই বাক্যে কিন্তু থাকা চাই বা থাকা উচিত বিষয়টা উঠে আসছে। এই জন্য আমরা এখানে শুড হ্যাভ ব্যবহার করব। প্রথমে সাবজেক্ট ব্যবহার করব, এ ম্যান শুড হ্যাভ আ স্কিল। সবারই একটা না একটা দক্ষতা থাকা উচিত। আসলেই তো তাই, একজন মানুষের কোনো না কোনো দক্ষতা বা স্কিল থাকতেই হবে। সংবিধানের কিছু কিছু অনুচ্ছেদের মেয়াদকাল থাকা উচিত। তাহলে এই বাক্যে কিন্তু থাকা উচিত বিষয়টা রয়েছে। এই জন্য আমরা সাবজেক্টের পরে শুড হ্যাভ ব্যবহার করব। তাহলে বাক্যটা আমরা এইভাবে করতে পারি, কনস্টিটিউশন শুড হ্যাভ সাম পার্মানেন্সি। মানে সংবিধানের কিছু কিছু অনুচ্ছেদের মেয়াদকাল থাকা উচিত। তাহলে থাকা উচিত বা থাকা চাই বা হওয়া উচিত বিষয়টা নিয়ে যদি আমরা ইংরেজিতে কথা বলতে চাই, তাহলে অবশ্যই আমরা সাবজেক্টের পরে শুড হ্যাভ ব্যবহার করব। আশা করছি শুড হ্যাভ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। শুড হ্যাভের যত ব্যবহার আছে আমি চেষ্টা করেছি তুলে ধরার আপনাদের মাঝে।
এবার আপনাদের মতো করে প্র্যাকটিস করুন এবং অনুশীলন করুন, দেখবেন ইংরেজি অবশ্যই আপনার কাছে সহজ মনে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি আজকের মতো। খোদা হাফেজ।